হুল দিবসের দিন রাতে বন্ধুত্বের সাথে অর্থাৎ বন্ধুদের সাথে মেলায় ঘুরতে গিয়েছিলেন এক আদিবাসী মহিলা, আর সেখানেই গণধর্ষণের শিকার হতে হয় সেই আদিবাসী তরুণীকে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের খাটগড়িয়া এলাকায়। সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, 30শে জুন হুল দিবসের দিন পুরুলিয়ার দিদির বাড়িতে ঘুরতে এসে বন্ধুর সাথে রাতে মেলা দেখতে গিয়েছিল এই আদিবাসী তরুণী। সেই সময় এলাকায় 4 আদিবাসী যুবক তরুণীকে ফুসলিয়ে মেলার বাইরে নিয়ে যায়, তারপর গণধর্ষণ করা হয়। কিন্তু বৃহস্পতিবার ঘটনার কথা জানাজানি হতেই পুরুলিয়ার তরুণী দিদির বাড়িতে ছুটে যান সিপিআইএম এর মহিলা সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। সঙ্গে ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায়। ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুরুলিয়া থেকে ধৃত 4 অভিযুক্ত যথাক্রমে অজয় সোরেন, রবিন বাস্কে, বুধন টুডু এবং রাজু মান্ডিকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় সিপিআইএম এর বিক্ষোভ এবং ডেপুটেশনের কর্মসূচির সমালোচনায় এসে সোচ্চার হন বিজেপি দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি। বৃহস্পতিবার অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের জামিন নাকচ করে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, ঠিক কি জানা যাচ্ছে হুল দিবসের রাতে রীতিমতো গণধর্ষণ, যেখানে একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে নারীর নিরাপত্তা নিয়ে? দেখো সুপ্রিয়া, দুর্গাপুরের এটি 1 নম্বর পারুলিয়ায় ঘটনাটি ঘটেছে। যেটা জানা যাচ্ছে, হুল দিবসের দিন এই তরুণী গিয়েছিল তার বন্ধুর সাথে মেলা দেখতে। সেই সময় রাত হয়ে যায় বাড়ি ফিরতে তার, এবং সেই সময় সেখানে 4 জন মদ্য যুবক তাকে ফুসলিয়ে মেলা থেকে বাইরে নিয়ে গিয়ে একটি পরিত্যক্ত মাঠের মধ্যে নিয়ে যায় এবং সেখানে তাকে গণধর্ষণ করে বলে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের যে ভূমিকা, পুলিশ প্রশাসনের যে ভূমিকা, সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কারণ হচ্ছে, গতকাল সিপিএম এর তরফ থেকে দুর্গাপুর থানার বাইরে একটি বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং একটি স্মারকলিপি জমা দেওয়া হয়, যেখানে তারা দাবি করে যে প্রশাসনের তরফে এই বিষয়টা কিন্তু রাগঢাক করার চেষ্টা করা হয়েছিল এবং তাদেরকেও বারংবার বলা হয়েছিল। কিন্তু কৌশিক, দিকে দিকে যেভাবে বাংলায় দেখা গিয়েছে একের পর এক ধর্ষণ, গণধর্ষণের মতোই ঘটনাগুলো, তারপরেও কিভাবে অভিযুক্তরা এত সাহস পাচ্ছেন, যেখানে নতুন সরকার গঠন হওয়ার পরে নারীদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রসঙ্গ উঠে এসেছে? কৌশিক, দেখো, এই প্রশ্নই তুলেছে কিন্তু সিপিআইএম এর স্থানীয় নেতৃত্ব, তারাও এই কথাটাই বলছে। দুর্গাপুরে এটি প্রথম নয়, রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর একটি স্কুল ছাত্রীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছিল। তারপরে এই আদিবাসী তরুণীকে ধর্ষণের ঘটনা, আবার গণধর্ষণের ঘটনা আবার কিন্তু উঠে এলো। পুরো বিষয়টা নিয়ে পুলিশ প্রশাসনের দিকেই কিন্তু আঙুল তুলছে রাজনৈতিক মহল। কৌশিক, আমরা দেখেছি রামপুরহাটে সেখানেও এরকম গণধর্ষণের ঘটনা ঘটেছিল, তারপরে কিভাবে নিথর দেহ উদ্ধার হয়েছে। আর অপরদিকে আরজি কর তো সবচেয়ে বড় প্রমাণ রয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নারীদের নিরাপত্তা নিয়ে যখন একাধিক প্রসঙ্গ উঠছে, তাহলে কি কোথাও প্রশাসনের দিকেও আঙুলটা উঠছে? কৌশিক, দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এই বিষয়ে করার নির্দেশ দিয়েছেন প্রশাসনের কাছে, এবং পুলিশের যে ভূমিকা সেটা কিন্তু এখনো প্রশ্নের মুখেই রয়ে গেল। সেক্ষেত্রে রাজ্যে যে রাজনৈতিক পালাবদল হয়েছে, তারপরেও কিন্তু এই যে ধর্ষণ বা গণধর্ষণের যে ঘটনা, সেটা কিন্তু ক্রমবর্ধমান, সেটা কিন্তু বলা যেতেই পারে এই দুর্গাপুরের ঘটনার পর। কৌশিক, যে 4 অভিযুক্তকে তুমি বললে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে, তাদের নাম, তাদের ঠিকানা, তারা কি সেই এলাকারই বাসিন্দা? হ্যাঁ, তারা স্থানীয় ওই পারুলিয়া যে গ্রাম, সেই গ্রামেরই বাসিন্দা, এবং এই পূর্ব পরিচিত ছিল এই তরুণীর এই 4 জন, যেমনটা জানা যাচ্ছে সূত্রে। এবং এই যে কমপ্লেন, এই যে ঘটনাটা ঘটেছিল 30 তারিখ, কিন্তু কালকে তোলা হয়েছে তাদেরকে বা গ্রেপ্তার করা হয়েছে 4 যুবককে গতকাল, মানে 2 তারিখে। তো সেইখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছিল যে পুলিশ এই ব্যাপারটায় প্রথমে কেন তৎপরতা দেখায়নি, এবং এই যে তৎপরতা না দেখানোর যে অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে, এই নিয়েই কিন্তু আবার প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারংবার বলার পরেও নারী নিরাপত্তা নিয়ে প্রশাসনের তরফ থেকে সেভাবে কঠোর ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না। বেশ, ধন্যবাদ কৌশিক।
যে খবরের দিকে নজর রাখছি, 4 জন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তার পাশাপাশি আদালতেও পেশ করা হয়েছে। 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু আদতেও দিকে দিকে প্রশ্ন উঠছে, যেখানে নারী নিরাপত্তা নিয়ে একাধিক প্রসঙ্গ ওঠে, সেখানে কিভাবে হুল দিবসের দিনে এক আদিবাসী তরুণীকে রীতিমতো গণধর্ষণ করা হলো। খায় না মাথায় দেয়, এটা বাংলার মানুষ এখন জানে। সিপিএম শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে। আর আমাদের প্রশাসনে এখন হচ্ছে শাসকের আইন চলে না, এখানে আইনের শাসন বলবৎ হয়েছে। তাই 24 ঘন্টার মধ্যে 4 জন আসামি গ্রেপ্তার হয়েছে। আসামিদের আমরা বলবো সকালে ধরুন এরকম আসামিদের, আর বিকেলে খরচ